আজকে কথা বলবো এসএসসি 26 ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে। তোমাদের রিডিং পার্টে যেটা রিডিং কম্প্রিহেনশন বলে সেটা 70 মার্ক। এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, পোয়েম অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ আছে। আর রাইটিং 30 মার্কসের কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিং আছে। এখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের প্রত্যেকটারই একটা আমি বলবো সাজেশন দিব। তো সাজেশনটা ফলো করলে তুমি ইনশাআল্লাহ 99% চান্স তুমি এসএসসিতে এটা কমন পাবে। কোয়েশ্চেন 1 to 3 অর্থাৎ এমসিকিউ, গ্যাপ ফিলিং এবং আনসারিং কোয়েশ্চেন তোমার ইউনিট 1 লেসন 1, ইউনিট 2 লেসন 1 2 থেকে 4, ইউনিট 3 লেসন 3, ইউনিট 6 লেসন 2 আর 3, ইউনিট 10 লেসন 3 আর 4 এবং ইউনিট 11 পুরোটা পড়তে হবে। তাহলে তুমি এগুলা ইজিলি ক্র্যাক করতে পারবা। এইটা হলো গিয়ে আমাদের সাজেশন। এরপরে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারির জন্য আমাদের এই যে কয়েকটা 10টার মতো সাজেশন, যেমন আলবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, আব্রাহাম লিঙ্কন, এপিজে আব্দুল কালাম, চার্লস বেবেজ, এয়ার রেভলিউশন, বেগম রোকেয়া, স্টিফেন হকিং, নেলসন ম্যান্ডেলা অ্যান্ড দ্য পাদ্দা ব্রিজ। এগুলো তোমরা যে কোনো বোর্ড অথবা মডেল কোয়েশ্চেনই পেতে পারো এবং টেস্ট পেপারেও রয়েছে সবের আনসিন প্যাসেজগুলো, যেগুলো তোমাদের সামারি ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং বিগত বোর্ডগুলোতেও এসেছে এগুলো। ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ হলো গিয়ে কোয়েশ্চেন 6 আর 7, এগুলো সব বোর্ড প্র্যাকটিস করতে হবে পুরাটাই। এরপর হলো গিয়ে কোয়েশ্চেন 8, যেটা হলো গিয়ে পোয়েম সম্পর্কে বলি। ইউনিট 1 লেসন 3, ইউনিট 11 লেসন 1 থেকে 5 যতগুলো পোয়েম আছে সবগুলোই পড়তে হবে এবং ইউনিট 13 লেসন 2 পড়তে হবে বিশেষ করে। নেক্সট হলো কোয়েশ্চেন 9 স্টোরিজ, যেগুলো আনসারিং কোয়েশ্চেন করতে হয় তোমাদের। ইউনিট 1 লেসন 1 2, ইউনিট 11 লেসন 6 থেকে 11, ইউনিট 13 লেসন 3। এইসব সাজেশন বানাইতে অনেক কষ্ট লেগেছে, সো একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে ভালো হয়। তাহলে পরবর্তী ইংলিশ সেকেন্ড পেপার তোমরাও আবার সাজেশন পেতে পারো, তো সেটা কমেন্টে জানাও। তো মুভ অন করি আমরা রিডিং, তোমাদের রাইটিং পার্ট, যেটা নিয়ে অনেকে সাজেশন বেশি দরকার, সেই পার্টটা নিয়ে। সেটা কমপ্লিটিং স্টোরি অনেকগুলা আছে এখানে, একটা একটা করে। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, মানে অল গ্রেভস আর সোর, ইউনিটি স্ট্রেংথ, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ও রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, মানে একই দুইটা। এ থার্স্টি ক্রো, ডিপ, এখানে ভুল আছে একটু, 1 মিনিট। এটা ডিভাইডিং অফ দ্য টু ব্রেড বিটুইন টু ক্যাটস হবে আসলে, মানে দুইটা বিলের মধ্যে ফক্স ঢুকে গিয়েছিল, সেই কাহিনী, যে ফক্স পরে সব ব্রেডই খেয়ে ফেলেছিল। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, অল থ্রি অ্যাক্সেস, দ্য গুজ দ্যাট লেইড এ গোল্ডেন এগস, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, দ্য বিয়ার ইনসিডেন্ট, যারা গাছে চড়ে গিয়েছিল, ড্রেস ডাজ নট মেক ওয়ান গ্রেট, শেখ সাদি, এ লায়ার শেপার্ড, দ্য গ্রাস পল, লস অল, অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই 14টা স্টোরি হলো আমার এইগুলা পড়লে বোর্ডে তুমি ইজিলি কমন পাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ডায়লগ রাইটিং। এখানে হাউ টু মেক গুড রেজাল্টস, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, বেনিফিটস অফ আর্লি রাইজিং, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, হেলথ প্রবলেম, যেগুলো স্মোকিং ব্যাড ইফেক্টসই বেশি আসে, দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, দ্য কজ অ্যান্ড এফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, অ্যাবাউট লোডশেডিং, কারণ লোডশেডিং বাড়ছে, সো তারা রিসেন্ট কিছু লোডশেডিং নিয়ে তারা রিসেন্ট কিছু দিতেও পারে চাইলেই, কারণ রিসেন্টও অনেক মাঝে মাঝে এসে পড়ে, এবং কজ অ্যান্ড এফেক্টস, অ্যাবাউট ইউর রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ এ সিটিজেন। সো দি এন্ড, একটু কি রইল ভিডিও। এবং তুমি যদি তোমার ফিজিক্সের জন্য কোনো সাজেশন চাও, এখনই এই পাশে একটা ভিডিও আছে, সেটা তাড়াতাড়ি দেখে নাও। আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।